নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতির মাঠও গরম হয়ে উঠছে। ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে দিন দিন। এ নিয়ে এনসিপি ও জামায়াত ভিন্ন অবস্থান নিয়েছে। এনসিপির দাবি, সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন নয়, আর হলে তা হতে হবে গণপরিষদ নির্বাচন। অন্যদিকে জামায়াত পিআর পদ্ধতির দাবিতে অনূর্ধ্বে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছে, পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছে। এদিকে বিএনপি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চেয়ে আলটিমেটাম দিয়েছে, ফলে আবারও রাজপথে উত্তেজনা তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসিকে বলেছেন, মাঠের লড়াইয়ের জবাব তারা মাঠেই দেবেন। একসময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে থাকলেও এখন নির্বাচন নিয়ে মুখোমুখি জামায়াত ও বিএনপি। বিশ্লেষকদের মতে, দাবির পক্ষে উভয় দল আরও কঠোর হলে নতুন করে অস্থিরতার ঝুঁকি তৈরি হবে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির অভিযোগ করেছেন, জনগণের দাবি উপেক্ষা করাই গণ আন্দোলন ছাড়া বিকল্প নেই। তার মতে, একতরফা রোডম্যাপ অন্যায়, আর কালো টাকা ও প্রভাবশালী শক্তি ঠেকাতে পিআর পদ্ধতি অপরিহার্য। অন্যদিকে বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতের আন্দোলন কাদের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকার, জাতীয় ঐক্যমত্য কমিশন নাকি বিএনপি, তা স্পষ্ট হতে হবে। তিনি মনে করেন, কর্মসূচি ঘোষণা তাদের অধিকার, তাদের বিএনপির রাজনৈতিক ভাষণ ও কর্মসূচির মাধ্যমেই এর জবাব দেবে।